Hello everyone, welcome to Adda 24/7 Bengali. আমি সৌমা ম্যাম, আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ আছে সবকটা গ্রুপে। ব্যাংকের এক্সামের সিজন এবার জাস্ট শুরু হবে। ব্যাংকের প্রথম এক্সাম তোমরা ধরে রাখতে পারো জুলাই থেকে, তো ফর্ম ফিল আপও হয়ে যাবে মে কি জুন এরকম সময়ের মধ্যে। তো এর মধ্যেই তোমাদের হাতে কত সময় বাকি রয়েছে? তো জুলাই যদি বলা হয় তাহলে জাস্ট 2-1 মাস প্রপার ছুটি ছাটা বাদ দিয়ে, সেটা খুব একটা বেশি যে সময় রয়েছে এরকম নয়। কিন্তু কেন আমি 5 মাস বলেছি? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমি ফোকাস করছি এসবিআই ক্লার্ক এক্সামটা থেকে। আমি ফোকাস করছি পুরোপুরি এসবিআই ক্লার্ক। এসবিআই ক্লার্ক এক্সামটা হচ্ছে সেপ্টেম্বরে। এর পরের এক্সামটা কি আসবে? এর পরের এক্সামটা আসবে আইবিপিএস ক্লার্ক। কবে আসবে? এর পরের এক্সামটা আইবিপিএস ক্লার্ক কবে আসছে? এটা আসছে আমাদের অক্টোবর। ওকে, 6 মাস। এর পরেরটা আসছে আইবিপিএস আরআরবি পিও, এটাও ইজি। এটা কবে আসবে? আসবে নভেম্বর। এর পরে আসছে আইবিপিএস আরআরবি ক্লার্ক, এটা কবে আসছে? এটা আসছে ডিসেম্বর। তো এই যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ, এই পরীক্ষাগুলোর জন্য তোমার কাছে এই মুহূর্তে টাইম আছে। তুমি চাইলে এখন একদম জিরো লেভেল থেকে শুরু করলেও এই 4টে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। এবং সব থেকে বড় কথা, এই যে 4টে পরীক্ষা রয়েছে, এই 4টে পরীক্ষা কিন্তু তোমাদের বাংলা ভাষাতে হবে, অন্য কোনো ভাষা নয়, বাংলা ভাষাতে হবে। তো প্রস্তুতি কি করে করবে, বা এখন এই কদিনের মধ্যে জিরো থেকে শুরু করে কি করে আরো বেটার প্রস্তুতি করা যেতে পারে, আজকের ভিডিওটাতে সেরকমই কথা বলবো। আমি তোমাদেরকে বলেই রেখেছি টাইম ম্যানেজমেন্ট, কি করে কোন সময় কতটা টাইম কোন জায়গাতে দিতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে কথা বলবো। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, প্লিজ এটাকে একটু নোটিস করো। তোমরা এটাকে সবাই অলমোস্ট ভেবে রাখো। তোমরা মনে করো যে নোটিফিকেশন আসার পর প্রস্তুতি শুরু করব, তাতে হয় না বাবা, তাতে জাস্ট হয় না। নোটিফিকেশন আসার পর প্রস্তুতি শুরু করা যায় না। তুমি তাহলে কম্পিটিশন থেকে অনেক দূরে রয়েছো। যারা এখন অ্যাকচুয়াল কম্পিটিশনে রয়েছে তারা কিন্তু প্রিপারেশন অনেক আগে থেকে শুরু করে দিয়েছে। তবুও তুমি ক্যাচ আপ করতে পারো যদি একটু স্ট্র্যাটেজিক্যালি তুমি এগো। প্রথমত কয়েকটা বেটার ওয়েতে যদি স্টাডি প্ল্যান করা যায়, যদি আমরা কোন সময় কোন কাজটা করব সেইটা যদি করা যায়, তাহলে পুরো লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। তোমার ডেস্কটা এরকমের জায়গা থেকে একদম বেটার, ভালো জায়গায় আরো বেটার ওয়েতে তুমি প্রেজেন্ট করতে পারো তোমার লাইফটাকে। তো একটুখানি টাইমকে ম্যানেজ করতে হবে, কোন সময় কি জায়গাতে তোমাকে জাস্ট কোন জায়গাতে তোমাকে ফোকাস করতে হবে সেটাকে যদি একটুখানি দেখো, তাহলেই কিন্তু তোমার জার্নিটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল, ফাউন্ডেশন ভেরি 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 ইম্পর্টেন্ট। ফাউন্ডেশন না হলে কিচ্ছু হবে না। যদি ফাউন্ডেশনটা না গড়া হয়, যদি তোমার ভিত না করা হয়, তার ওপর বাড়ি দাঁড়ায় না। সব জায়গার একই কনসেপ্ট। তুমি যদি আগে তোমার ভিতটাকে স্ট্রং না করো, তার ওপরে বাড়ি দাঁড়াতে পারবে না। ভিতটাকে স্ট্রং করা ভীষণ দরকার। তোমার খাওয়া দাওয়া, তোমার মানে পুরো লাইফস্টাইল যেমনই হচ্ছে, সেটাকে বেটার ওয়েতে ঠিকঠাক করে প্রেজেন্ট করতে হবে। কি করা হচ্ছে, একটা কিছু জিনিস তুমি যেখানে পড়তে বসছো না, সেই জায়গাতে কিছু সেট আপ রাখতে পারো। জাস্ট সাজেশন, কিছু সেট আপ রাখতে পারো। যে টেবিলগুলো হয়, নামতা, অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন করতে ভীষণ কাজে লাগে। যে নামতাগুলো হয় 1 থেকে 20 পর্যন্ত, নামতা, স্কোয়ার, কিউব, ওটাকে চোখের সামনে রাখো। কারোর কারোর ভীষণ হেল্প হয়। অনেকক্ষণ ধরে একই জিনিস চোখের সামনে দেখলে সেটা ভীষণভাবে হেল্প করে। চোখের সামনে রাখো কিউব প্লাস স্কোয়ার, মিনিমাম 1 থেকে 20। কিউব আর স্কোয়ার তোমাদের স্পিড ক্যালকুলেশন যখন করবে, স্পিড ম্যাথ যখন করবে, তোমার জিনিসটা ভীষণভাবে তোমাকে হেল্প করবে, তোমাকে পুরোটা এগিয়ে দেবে, ঠেলে দেবে একেবারে। সেটাকে চোখের সামনে রাখো, যেখানে পড়ছো তার সামনে জিনিসটাকে আটকে রাখো। ওকে, এরপরে হচ্ছে যখন সমস্ত কিছু পড়াশোনা হয়ে গেছে, সারাদিন ধরে অনেক পড়াশোনা করেছো, রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছ, ঘুমোতে যখন যাচ্ছ তখন চোখ বন্ধ করে রিকল করো কি পড়লাম আজকে,
কতটা পড়লাম এইটা মনে করো যে কি কি পড়তে পারছি। পাজল করছো, পাজল তো মনে মনে হবে না, যতটা জাস্ট রিকল করো ঘুমোবার আগে সারা দিনটাতে তোমার প্রোডাক্টিভ তুমি কতটা পড়াশোনা করেছো সেটাকে রিকল করো। তোমার যদি রিকলের মানে যতক্ষণ রিকল করছো সেই সময় যদি তোমার মনে হয় তুমি স্যাটিসফাইড যে হ্যাঁ তুমি ঠিকঠাক করে পড়তে পেরেছো, দেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে ঠিক আছে। না হলে যেন ঘুম না আসে। যদি মনে হয় যে না আজকে তোমার ঠিকঠাক করে পড়া হলো না, তাহলে সেই রাত্রে যেন ঘুম না আসে, ওই ডেডিকেশনটা দরকার। মর্নিং থেকে আবার পুরো গিয়ার আপ করে কাজে বসে যেতে হবে। কিরকম ভাবে করতে পারি, যদি আমরা সারাদিনে মাত্র 45 মিনিটস ইংলিশে দিই, 45 মিনিটস আমরা পুরো টাইমটাকে ভাগ করব, সারাদিনে 45 মিনিটস। প্রথম 15 মিনিট সেলফ রিডিং পড়ো, তোমাদের আরসি থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রথম 15 মিনিটটা হচ্ছে যেখানে আরসি থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, সেলফ রিডিং, শুধু পড়ো। ভোক্যাবস বাড়বে, সিনোনিমস বাড়বে, অ্যান্টোনিমস বাড়বে। গল্পের বই, কাগজ, যা ইচ্ছা, কাগজ ভীষণভাবে হেল্প করে, যা হিন্দু এডিটোরিয়াল, স্টেটসম্যান, এই কাগজগুলো, সেগুলোকে পড়ো, তোমাদের তোমাদের ভোক্যাব অনেক বেড়ে যাবে। যেটা তুমি পড়লে সেটাকেই ইউজ করো, ভোক্যাবসটাকে প্র্যাকটিস করো, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলোকে প্র্যাকটিস করো। দেন একটুখানি স্পিড আপ, যেটা করছো সেটাকে একটুখানি স্পিড আপ করতে হবে। তারপরেরটা এই যে মানে এইটা গেলে প্রথম তোমার 15 মিনিট মানে 45 মিনিটস, এটাকে 15 দাও, এটাকে 15 মিনিট দাও, আর এটাকে 15 মিনিট দাও। এটা করলে তোমার টোটাল 45 মিনিটস হচ্ছে। ওকে, এরপর তুমি এটার সাথেই তুমি গ্রামারের ওপর ফোকাস করো। সারা দিন একটা টাইম বেছে নাও। তোমার যদি মনে হয় যে সকালবেলাটা আমি করতে চাই সকাল, তোমার যদি মনে হয় আমি দুপুরবেলা করতে চাই দুপুর, যে সময় তুমি চাও, এই এই 45 মিনিটস চেঞ্জ হবে না, তার সাথে এটাকে অ্যাড অন করো। ঠিক আছে, চলো তুমি 1 ঘন্টা নিয়ে নাও, 1 ঘন্টা, 4টে ভাগ 4টে জানিসে 15 মিনিটস করে টাইম দাও। গ্রামারের যে রুলগুলো আছে, কি রুল কোনটাতে কি সময় হচ্ছে, সেই রুলগুলোকে জাস্ট গো থ্রু দিস। কারণ তোমার ভোক্যাবস, তোমার স্পিড রিডিং কম্প্রিহেনশন এবং তোমার গ্রামার, এই তিনটের মধ্যেই ইংলিশটা ভাগ করা থাকে। পরেরটাতে ম্যাথ, ম্যাথ মেনলি দুটো বলছি না, 3টে ভাগ, একটা স্পিড ম্যাথ, একটা হচ্ছে অ্যারিথমেটিক, আর একটা হচ্ছে ডিআই। ডিআই যেটা এখন সব থেকে বেশি নাম্বার হোল্ড করছে। স্পিড ম্যাথ তোমরা জানো, তোমাদেরকে স্পিড ম্যাথ তোমরা পারবে, চোখের সামনে রেখে দাও, যেগুলো করলে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারি। কোর অ্যারিথমেটিক এবং ডিআই এইটা ম্যাটার করবে, কোর অ্যারিথমেটিক এবং ডিআই এটাই শুধুমাত্র ম্যাটার করবে। দিনের মধ্যে যখন তোমার মনে হচ্ছে আমার আমার মাথাটা ফ্রেশ রয়েছে, কোনো হ্যাং করেনি, কিছু নেই, সকালবেলা উঠে ম্যাথসে বসে যাও, ফ্রেশলি ম্যাথ করো, ডিআই প্র্যাকটিস করো। দিনের মধ্যে অ্যাটলিস্ট 2 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা এই সময়টা তোমাকে দিতেই হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা। এর পরেরটাতে আসছি রিজনিং। রিজনিংয়ের জন্য আমি বলবো, রিজনিং অনেক জায়গাতে অনেক ইন্টারেস্টিং হয়, অনেক জায়গাতে আটকে যায়। রিজনিং এমন একটা টাইমে রাখো যখন খুব বেশি অ্যাক্টিভিটি করছো না, শান্তভাবে ঠান্ডা মাথায় করতে পারো। খাওয়ার পরের সময়টা, কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে তারপর তোমাকে স্পিড আপ করতে হবে, কনসেপ্ট ভুলে যাওয়ার পরেই স্পিড আপ করতে হবে। টাইম ধরে, টাইমটা ভীষণ ম্যাটার করবে, টাইম ধরে স্পিড আপ করো। যে কোনো একটা টপিক তুলে নাও, তার থেকে 250 to 280 কোশ্চেন সলভ করো। 250 to 280 কোশ্চেন সলভ করতে হবে পার টপিক। বারবার করে বলছি, পেড ব্যাচেও বলেছি, আবার বলছি, তোমাদেরকেও বলছি, 250 to 280 কোশ্চেন সলভ করো। প্রথম 100টা কোশ্চেন টাইম ধরে করবে না, তারপরের থেকে টাইম ধরে করো, স্পিডটাকে মেনটেন করো। আগে স্পিডটাকে দেখো কত লাগছে, তারপর আস্তে আস্তে স্পিডটাকে কমাও। স্পিড উইথ অ্যাকুরেসি একমাত্র মন্ত্র। এর পরেরটা যদি বলা হয় জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস সঙ্গে সঙ্গে পড়তে হবে, খুব বেশি পড়তে হচ্ছে এরকম নয়। তুমি দুদিনে একবার পড়ছো, তাতেও আমার মনে হবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ঠিক আছে। মেন প্রশ্ন কোথা থেকে আসে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ বা অ্যাপয়েন্টমেন্টস কী কী রয়েছে, এখান থেকে মেন প্রশ্ন আসে। সেটাকে আমি বললাম 4 মাসের মধ্যে সিএ এগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। তো 2 দিন অন্তর তুমি যদি একটা পার্টিকুলার টাইম দাও, সেটাও কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের জন্য হেল্প করবে। যেটা সব থেকে দরকার, যেটা ছাড়া আর হবে না, মক। সিরিয়াসলি কি করে করবে, ফ্রিকোয়েন্সি, যদি 2টো ফুল লেন্থ মক তোমাকে পার উইক দিতে হবে,
দুটো ফুল লেন্থ মক পার উইক, তার সাথে সেকশনাল মক। এই ফ্রিকোয়েন্সি রাখো। দুটো ফুল লেন্থ মক পার উইক দাও, তার সাথে সেকশনাল মক দাও। শুধু মক দেওয়া নয়, মকটাকে অ্যানালিসিস করো। শুধুমাত্র স্কোর চেক করবে না, কি ভুল করেছো সেটাকে দেখো, কেন ভুল করেছো সেটাকে দেখো, কি ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। স্পিড প্রথমেই আসবে না, আস্তে আস্তে স্পিড বাড়বে। পার উইক দুটো ফুল লেন্থ মক, এটা লাস্টের দিকে, মানে আমি তোমাকে 4 নম্বর 5 নম্বর মাস এই সময় বলছি। এবং যে জিনিসগুলো ভুল হচ্ছে সেগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বারবার বলেছি, চেক করো কোনটা ভুল হচ্ছে, আইডেন্টিফাই ইউর মিস্টেক্স অ্যান্ড রেকটিফাই দ্যাট। জাস্ট চেক করো, আইডেন্টিফাই করো, রেকটিফাই করো। এবং এইভাবেই এটাকে একটা লুপের মধ্যে নিয়ে নাও। কাট অফটাকে 110% তোমরা জেনারেলদের কাট অফ সেটাকেই ফোকাস করবে। মিনিমাম 65 to 70% রাখবে। আরআরবির কথা বলছি না, এসবি এর কথা বললাম, আইবিপিএস এর কথা বললাম। 70% মিনিমাম কাট অফ ধরে এগোবে, মিনিমাম কাট অফ, মিনিমাম। এই সমস্ত জিনিসটাতে তোমাদের এই যেটা বললাম সেটা টোটাল 5 মাসে কিভাবে হতে পারে সেটাকেই পুরো গুছিয়ে টুছিয়ে বললাম। পুরো সিলেবাসটাকে কভার করো, কনসেপ্টটাকে বিল্ড করো। কনসেপ্ট বিল্ডিং যখন 50 to 60% হয়ে গেছে তখন থেকে স্পিড আপ করো। স্পিড আপ করা ছাড়া কোনো অপশন নেই, ব্যাংকে তোমাদের স্পিড নিতেই হবে। শুধু একটা জিনিস বলার, খুব ডিফিকাল্ট নয় জিনিসটা, মানে এই পুরো ব্যাপারটাই, পুরো জার্নিটা ডিফিকাল্ট নয়। তোমরা যদি একটু সিস্টেমেটিক্যালি যেভাবে আমরা বলছি সেটাকে ফোকাস করে সেই রকম ভাবে করো তাহলে জিনিসটা ইজি লাগবে। আমরা এখানে টোটাল তোমাদেরকে বই প্রোভাইড করে দেবো, যা যা বই লাগতে পারে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, শুধু ধরে ধরে প্র্যাকটিসটা করতে হবে। যদি নিজে প্রিপারেশন নিতে চাও তাহলে সেটা করতে পারো, তার জন্যই আমি তোমাকে বলে দিচ্ছি একদম রাতের দিকে তুমি মক দিতে পারো, তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পড়তে পারো, বা যে টেবিলসগুলো রিভিশন করা দরকার সেটা। লাঞ্চ টাইমে, লাঞ্চের পর আর কি রিজনিংয়ের দিকে যাও, পাজল প্র্যাকটিস এইগুলোকে ওই সময়টাতে রাখতে পারো। মর্নিংয়ে যেটা আমাদের ইংলিশ বা ম্যাথ, যেটা তোমার আমি এখানে ইংলিশ দিয়েছি। মিড ডেতে তোমাদের স্পিড, ম্যাথ, অ্যারিথমেটিক পার্ট এইটাকে করতে হবে। জাস্ট চেষ্টা করো যে তোমার মানে জাস্ট এই যে 150 দিন মতো রয়েছে তার মধ্যে যেন তোমার স্পিডটা একদম এখান থেকে এখানে চলে যায়, সেই ব্যাপারটাকে দেখতে হবে। ওকে, পুরোটাই বলে রাখলাম। তার সাথে বলে রাখছি, যদি মনে করো আমাদের হেল্প দরকার, আমাদের গাইডেন্স দরকার, তাহলে এইটা হচ্ছে আমাদের আমাদের যে নতুন একটা ব্যাচটা শুরু হয়ে গেছে। 4 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। এখানে সিট এখনো রয়েছে, বাট সিট কম রয়েছে, এই জন্য আমাদের প্রাইস ড্রপ হয়েছে। ঠিক আছে, প্রাইস এখানে অনেকটা ড্রপ হয়েছে। এই ব্যাচটার মধ্যে 7খানা বই রয়েছে, পুরো ডিটেলস ক্লাস রয়েছে, মক টেস্ট রয়েছে। যদি মনে করো এই ব্যাচটাতে জয়েন করবে তাহলে ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার হচ্ছে 8013908272। এই ফোন নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ব্যাংক লিখে পাঠালে আমি তোমাদেরকে গাইড করে দেবো। আমি তোমাদেরকে নাম্বারটা আরেকবার বলেও দিচ্ছি, একটা সেকেন্ড দাঁড়াও। আমি এখান থেকে নাম্বারটা তোমাদেরকে বলেও দিচ্ছি, আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি 8013908272। এই নাম্বারটাতে তুমি ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করলে তুমি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবে। অর এলস আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, তুমি সেই নাম্বারটাতেও কন্ট্যাক্ট করতে পারো। একটা মিনিট, আমি নাম্বারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। ওকে, আমি আরো একটা নাম্বারও তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, এখানেই রেখে দিচ্ছি। এখানে 813 এখানে লিখে রাখলাম। ঠিক আছে, তোমরা আমাকে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারটাতে ব্যাংক লিখে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো তাহলে এখান থেকে ডিরেক্টলি আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো, আমি তোমাদের সাথে কথা বলে নেবো। তোমরা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো যারা যারা মনে করছো যে আমাদের যে ব্যাচটা রয়েছে সেটাতে জয়েন করবে। এই ব্যাচটা কেন বলছি, কারণ এটা লাস্ট ব্যাচ, এর পরে আর কোনো কিছুতে কিন্তু তোমাদের কোনো পুরোটাতে লাইভ ক্লাস হওয়াটা
ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ টাইম শেষ হয়ে আসছে। তো এই নাম্বারটাতে ব্যাংক লিখে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলে নেবো। তো এই নাম্বারটাকে নোট করে নিও, 8013908272, এটা হচ্ছে নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? আর কোনো যদি ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, নাম্বার তো দিয়েই দিলাম, নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। ওকে, চলো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।